এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর রাতের বেলা বৃষ্টি হচ্ছে আর এটাই একদম হরর ভিডিও দেখার জন্য পারফেক্ট টাইম। তো এরকম একটা ওয়েদারে আমি হরর ভিডিও দেখবো না সেটা হতেই পারে না। তো আজকে আমরা লাইফ অফ লাক্সারির হরর ভিডিও দেখবো যেগুলো একদম সত্যি হয়। এই দুটো ছেলে রিয়েল লাইফে গিয়ে দেখে আর তারপর ওরা সলভ করার চেষ্টা করে যে কি হচ্ছে। তো আজকেও আমরা এরকম একটা হরর ভিডিও দেখবো যেখানে থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা হরর, কারণ কেউ একজন কারোর মুখ থেকে কিছু একটা নিয়ে নিচ্ছে। তো ভিডিওর টাইটেল আছে সামথিং হরিবল হ্যাপেন টু হার সিস্টার। কিছু একটা হয়েছে ওর বোনের সাথে যেটার জন্য এই দুটো ছেলেকে ডেকেছে। চলো কি হচ্ছে দেখা যাক ভিডিওতে। ছেলেটা বলছে লিয়া বলে একটা মেয়ে যার 18 বছর বয়স, সেই নাকি এদেরকে মেল করেছে যে ওর নিজের বোনের থেকেই ভয় পাচ্ছে। একদিন রাতে নাকি ওই মেয়েটা অনেক রাত করে ফেরে আর বলে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ওর মুখটা নাকি পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল। আর এই ঘটনার পর থেকেই নাকি ওর বোন একদম অন্যরকম বিহেভ করছে, মানে ওর বোন যেমন ছিল সেরকম একদম বিহেভ করছে না। এমনকি ওর বোন রাতের পর রাত নাকি জঙ্গলের দিকে চলে যায় আর ওখানে অনেকক্ষণ টাইম থাকে। আর এটা প্রতিদিন রাতেই নাকি করছে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। আর যখনই লিয়া জিজ্ঞাসা করে যে তুই এরকম কেন করছিস, তখন ওর বোন নাকি ওর দিকে তাকিয়ে থাকে, বড় করে একটা হাসি হাসে, যেটা খুব হরিবল নাকি। আর এই ইমেলে লিয়া একটা ভিডিও ফুটেজও পাঠায় যেটা লিয়া নিজের ফোন থেকে রেকর্ড করেছে। এরকম ওকে, এটা লিয়ার ফোন থেকে রেকর্ড হয়েছে। আর বোন ওরকম অদ্ভুত বিহেভ কেন করছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখে ব্যান্ডেজ কাট থাকে এরকম মমির মতো। যাই হোক, তারপর কি বলছে দেখি। ওকে, তো মেলে এটা লেখে যে ও ওর বোনের সাথে একদম সেফ ফিল করছে না, ওর বোন যথেষ্ট ভয়ঙ্কর দেখাচ্ছে, যেটার জন্য লিয়া এদেরকে মেল করেছে যে একবার ওর বাড়িতে গিয়ে যাদের চেক করে যে আসলে কি হচ্ছে। তো এই দুটো ছেলে এখন লিয়ার বাড়িতে যাচ্ছে ওর বোনকে দেখার জন্য যে কি হয়েছে। ওকে, এই ছেলেটা ভয় পাচ্ছে যে যদি ও নিজের বোন থেকে ভয় পায় তো আমরা কেন যাচ্ছি। এই কালো চশমা পরা ছেলেটা সবসময় কালো চশমা পরে থাকে, কিন্তু এ বলছে যে আমার ওর বাড়ি যেতে ভালো লাগছে না, মেয়েটা যে ভিডিওটা পাঠিয়েছে সেটাই অনেক ক্রিপি, তো ওখানে গেলে কি হবে। কিন্তু এই ছেলেটা বলছে তাও আমরা ওর বাড়ি যাবো, চলো দেখে যাও ওর বাড়ি গিয়ে কি করছে। যে মেয়েটার বাড়ি গেছে সেই মেয়েটার বাড়ি পুরো জঙ্গলের মাঝখানে। এরকম জঙ্গলে কে থাকে? আর এরকম জঙ্গলে এরা এসছে কখন? ওকে, ওরা 12টা 20-তে, মানে রাত 12টা 20-তে ওর বাড়িতে এসছে, একদম রাতের বেলা। ওকে, এ হচ্ছে লিয়া, এ হচ্ছে পার্কার। ওকে, মেয়েটা বলছে এটা ঠিক টাইম নয় আমাদের কথা বলার, কারণ আমার বোন এখনো পুরো সুস্থ হয়নি। মেয়েটা ওদেরকে চুপচাপ থাকতে বলে আর ভেতরে আসতে বলে। ওকে, এখানে বসে এবার এরা মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আসলেই কি হয়েছে। মেলে তো অত কিছু লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। কিন্তু মেয়েটা কিন্তু বারবার বলছে যে আমাদেরকে আস্তে আস্তে কথা বলতে হবে, কোনোভাবেই যেন ওর সিস্টার এটা শুনতে না পায়। লিয়া বলছে ওর বোনের সাথে ও কিন্তু সেফ ফিল করছে না, কিন্তু লিয়া এটাও বলছে যে ওর বোন কেন সবার সামনে আসছে না। অ্যাক্সিডেন্টের পর ওর মুখে হয়তো কিছু হয়েছে যেটার জন্য ও খুব লজ্জা পাচ্ছে সবার সামনে আসতে। সিস্টার বেরিয়ে এসছে, সিস্টার বেরিয়ে এসছে। ই কি অ্যাক্সিডেন্টের পর কার মুখ এরকম হয়? Yeah, all right. It's nice to ওরকম meet করছে you. কেন? কেমন একটা Do you want to অদ্ভুত like sit হচ্ছে down না? and talk with ছেলেটা বলে us? যে আমাদের সাথে বসে তুমি একটু কথা বলতে পারো, কিন্তু মেয়েটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কোনো কথাও বললো না, চলে গেল। ওকে, এখানে বসে আরো জিজ্ঞেস করছে যে সিস্টারের কি হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো লাস্ট উইকে নাকি ওর বোনের খুব বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে গাড়িতে ধাক্কা খেয়েছিল। আর তারপরে নাকি ওর বোন ওকে একটা মেসেজ পাঠায় যেখানে লিখেছে, ও বলছে আমার মাথায় খুব চোট লেগেছে, আর সেটায় দেখিয়ে জিজ্ঞেস করছে যে তুই ঠিক আছিস, ফোন ধর, কিন্তু মেয়েটা নাকি ফোন ধরছিল না। তো এই জিজ্ঞেস করছে লিয়াকে যে তুমি কি হসপিটালে ওকে নিয়ে যাওনি, এইভাবেই নিয়ে গেছিলে হসপিটালে তারপরে এরম এনেছিলে। তাতে লিয়া বলছে না, আমি তো হসপিটালেই ওকে নিয়ে যাইনি, ও সোজা কার অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ পর ওইভাবে ব্যান্ডেজ জড়িয়ে নাকি বাড়ি চলে এসেছিলো। ও মাই গড, মানে মেয়েটা হসপিটালেই যায়নি, সোজা এখানে এসছে এরকমভাবে। মানে আই থিঙ্ক এটা ওর বোনই নয়। এতে দুজন উঠে যায় আর কথা বলে। এ বলছে আমার মনে হচ্ছে এটা ওর বোন নয়, লিয়ার বোন ওটা হতে পারে না। এটা যে টেক্সটটা পাঠিয়েছিল লিয়াকে সেটা কিন্তু কেমন একটা অদ্ভুত। তাতে বলছে না না,
এরকম কিছু নয়। তো আমাদের আরও ভালো করে দেখা উচিত যে এখানে কী হচ্ছে। তাতে এবার লিয়াকে এসে জিজ্ঞাসা করে, আমি তোমার বোনের সাথে কথা বলতে চাই, তো তোমার বোনের রুমটা কোথায় সেটা দেখাও। তো এবার ওরা ওর বোনের রুমে যাচ্ছে। ওকে, তো লিয়া ওদেরকে রুম বলে দিয়েছে, এবার সেই রুমে যাচ্ছে, দেখা যাক ওর রুমে কী আছে। এখন বাজে 12:43। তো এবারে লিয়ার বোনের রুমে গিয়ে নক করছে। এরমভাবে কে বসে থাকে? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আর এরমভাবে বসে আছে। ওকে, ছেলেটা অনেক কথা বলার চেষ্টা করছে, তুমি কেমন আছো, কী করছো এরমভাবে বসে, কিন্তু ও কোনো কথা বলছে না। কেমন মুখটা কীভাবে চেবাচ্ছে। মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো যে লিয়া তোমার থেকে ভয় পাচ্ছে, তো আমরা লিয়ার সাথে একটু কথা বলছি আর লিয়াকে নিয়ে যেতে চাই, তখনই কিন্তু ও কথা বললো আর বললো না, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমি এইসব ভিডিও দেখছি এখন। ইটস ওকে, আমি অনেক সাহসী, চল দেখি। এখানে কিন্তু না বলে দিয়েছে লিয়ার বোন। এর এবার চলে যাচ্ছে। কালো চশমাওয়ালার ছেলেটা বলছে এটা কি? তো এই ছেলেটা বলছে কিছু তো প্রবলেম হয়েছে, তো দেখা যাক, এখন অনেক লেট হয়ে গেছে, তো আমরা শুতে যাই। এরা এখানে হরর ভিডিও শ্যুট করছে, হরর একটা জায়গায় এসে যেখানে ওরা দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। এদের এখন শোয়া পড়েছে। ওকে, এরা এবারে পুরো ঘরে ক্যামেরা সেট আপ করবে আর তারপর নিজেরা ঘুমাতে চলে যাবে। লিয়ার রুমেও কিন্তু ক্যামেরা রাখবে যে দেখবি ওর রুমেও কি হচ্ছে। ক্যামেরা রেখে ওরা ঘুমাতে চলে গেছে রাতের 1:51, মানে ওরা সবাই ঘুমিয়েছে। এদিকে লিয়ার রুমেও ঘুমাচ্ছে, কিন্তু ওর বোনের রুমে বোন বসে আছে। ওর বোন কী সব করছে। 2:27 বাজে এবারে, কিন্তু ওর বোন, মা এটা কি করছে? খাটের তলা থেকে কি বের করছে? কাঁচি দিয়ে ওর মুখে সব কিছু কাটছে, যে ব্যান্ডেজগুলো করেছিল কাটছে। মা কাটছে কেন? কেরম ক্রিপি দেখতে। এটা দুজন তো মরার মতো ঘুমাচ্ছে। ওর বোন কী সব করছে। ওর বোন মুখের সব ব্যান্ডেজ খুলছে, উঠে দাঁড়িয়েছে, ক্যামেরার সামনে আসছে। কেমন হরিবল দেখতে। হল রুমের মধ্যে থেকে যাচ্ছে। এখন কিন্তু 3:04 বাজে। ওর বোনের রুমে এসছে, লিয়ার রুমে এসছে, লিয়ার রুমে এসছে, দরজা বন্ধ করে দিয়েছে। এরকম ভূতের মতো লাগছে কেন? কি করছে ওটা? লিয়া, লিয়ার চুল ধরে টানছে। লিয়া চিল্লে উঠেছে। So what? What? Yes. Let's go. What you going for, bro? I don't know. She was here! Please calm. What's going on? She was watching me! Where? ওর Where is she? বোন এখানে Look in the closet. আলমারি খুলে দেখে কেউ নেই। There's nothing in here. Listen, Leah, I think you're just having a nightmare or something. Your sister's not a monster, okay? She's just going through a tough time right now. মেয়েটা বলছে ও আমার ঘরে ছিল, কিন্তু এরা কেউ বিশ্বাস করছে না। ও লিয়ার রুমের পেছনেই ছিল। লিয়া চিল্লাচ্ছে, অবস্থা দেখো, এটা চিল্লাচ্ছে তাও যাচ্ছে না। ভাবছে ভাবছে বাজে স্বপ্ন দেখছে। She stopped, bro. তুমি এটা কি করছে? লিয়ার মুখ থেকে কিছু একটা খেয়ে নিল, আর এরা দুজন আবার শুতে চলে গেছে। লিয়ার রুমে এখনো কি সব করছে। লিয়ার মুখ হাঁ হয়ে আছে। 3:25 এখন। কি করছে? লিয়ার মুখ হাঁ। ওর বোন এবার কোথায় নিয়ে যাচ্ছে? এরকম জ্বরটাকে এরকম কি একটা চেবাচ্ছে। এবার লিয়া ওর সাথে চলে যাচ্ছে। আই থিঙ্ক লিয়ার আত্মাটাকে ও কবজা করে নিয়েছে। ও মাই গড, হাঁ করে আছে, লিয়াকে কবজা করে নিয়েছে। আর এরা মরার মতো ঘুমাচ্ছে। লিয়াকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। ও ওই মেলে লিখেছিল যে প্রতিদিন রাতের বেলায় এ জঙ্গলে যায়, সেখানেই নিয়ে যাচ্ছে। ও জঙ্গলে ওখানে কেউ একজন দাঁড়িয়েও আছে। যা, সবাই উধাও হয়ে গেল। 3:35 এখন, উধাও হয়ে গেছে। 6:03 বাজে এখন। এরা তো মরার মতো ঘুমাচ্ছে, কখন উঠবে এরা? It's about 6 a.m. আচ্ছা, সবে We had to উঠেছে go ওরা। check on Leah. and 6টার সময় ওরা review ঘুম the থেকে footage from উঠেছে। last night. So, এবার ওরা let's go. ভাবছে যে লিয়ার চেক করা দরকার, কিন্তু লিয়া অলরেডি গন। Yo, লিয়ার রুম ফাঁকা। Leah? লিয়া নেই ঘরে। You check the closet. লিয়াকে নিয়েও চলে গেছে। ক্লোজেট Where do you think দেখছে, she went? আলমারিতে কেউ নেই। I think I gotta check downstairs. All right. Yeah, check তো ওরা downstairs. ভাবছে যে এবার নিচের তলাটা একবার চেক করে নেওয়া ভালো। নিচের তলায় যাচ্ছে। এবার লিয়ার
বোনের রুম দেখছে, বোনের রুমও তো নর্মালি ফাঁকাই হবে। কালো চশমাওয়ালা ছেলেটা কিছু একটা পেয়েছে। The back door's wide open. You think they left through there? পেছনের দরজা I, খোলা I আছে, don't know where she went. সো ওরা জঙ্গলে চলে গেছে। security footage. তো এবার ওরা ভাবছে সিকিউরিটি ফুটেজটা এবার চেক করা উচিত, আমরা যে ক্যামেরাগুলো লাগিয়েছিলাম সেখানে কি ধরা পড়েছে। Okay, let's sit down and check out তো this night cam ওরা footage. এখন ফুটেজগুলো Okay, চেক so করছে। going through this, I don't really see. তো ওরা Dude, দেখতে where's he পাচ্ছে taking her? লিয়ার বোন Where are they লিয়াকে going? নিয়ে Dude, I চলে don't know. গেছে। Looks like they're going in the woods. I don't ওরা know. বুঝতে Why পারছে are না you যে yelling? কেন ওরা ওই Oh, জঙ্গলের dude, I দিকে told যাচ্ছে। you, Gil did something to her. কালো চশমার ছেলেটা এবারে বলছে যে আমার কথাটা শুনতে পারতি, আমি বলেছিলাম যে লিয়ার বোন নর্মাল নয়, লিয়ার বোনের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, তো সেটা কনফার্ম এখন বুঝতে পারছে ও। তো বলছে কি করা যায়, তো ওরা বাড়ি চলে গেল। আমি তো কিছু ভেবেছিলাম যে এরা নিশ্চয়ই এটা সলভ করতে এসছে, এরা এটার পর বাড়ি চলে গেছে। লিয়ার সাথে অনেকবার ওরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। ওর বাবা মা, বন্ধু, প্রতিবেশী সবাইকে জিজ্ঞেস করেছে কিন্তু কেউ জানে না। তো ওরা ভাবছে ওর বোনই ছিল যে মারা গেছে, ওর বোনের জায়গায় অন্য কেউ চলে এসেছিল আর সেও লিয়াকে নিয়ে চলে গেছে, আর যাকে কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল আজকে আমাদের এপিসোড, যেটা ওপেন এন্ডিং হয়েছে। কোথায় গেল লিয়া, ওকে খুঁজে বের করা উচিত ছিল কিন্তু ওরা গিয়ে ঘুমিয়েছে। আর আমার যেটা মনে হলো ওই রকম হরর একটা বাড়িতে যেটা জঙ্গলের মাঝখানে আছে, কেউ নেই, সেখানে গিয়ে এরা ইনভেস্টিগেশন করতে গিয়ে কি করে ঘুমিয়ে পড়তে পারে আই ডোন্ট নো। এটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এখন অনেক রাত হয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, যেটা সব থেকে হরর অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার জন্য একদম পারফেক্ট টাইম। তো আমি বেশি দেরি না করে এইসব বন্ধ করে হনুমান চালিসা চালিয়ে ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো, বেশি দেরি করো না। এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্টে জানাও যে এরকম ভিডিও আরও চাও কিনা। আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সেখানে তো অন্যরকম আরও ভিডিও আসছে। তো আজকে এখানেই শেষ করছি, বাবা।